আমাদের এই সমাজের সর্বত্র আমরা যেখানে বসবাস করি সেখানে যে নালা নর্দমাগুলো রয়েছে সেগুলো ১০০% পরিষ্কার রাখা দরকার। কেননা নালা দিয়েই নর্দমা দিয়েই বৃষ্টির জল নদীতে যাবে, পুকুরে যাবে। তবে মনে রাখা দরকার নদীতে বা পুকুরে বৃষ্টির জল যাবার আগেই জলকে সম্পূর্ণ পরিশোধন করা দরকার। যেহেতু প্রাণের অস্তিত্ব জল, তাই অল্প জলে মানিয়ে নেওয়ার জীবনশৈলী আমাদের তৈরি করতে হবে। জন্ম থেকে মৃত্যু মানব সভ্যতায় জলের অবদান রয়েছে। তাই জল না থাকলে মানুষ এই পৃথিবীতেই আর বেঁচে থাকবে না। পৃথিবী থেকে বিজ্ঞানীরা চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, পাড়ি দিচ্ছে। সেখানে গিয়ে সবার প্রথমে খোঁজ করছে জল আছে কিনা। আর আমরা এই পৃথিবী গ্রহতে বসে নিশ্চিন্ত মনে জল অপচয় করে যাচ্ছি। এটা কতখানি অমানবিক সেটা আলোচনার মধ্য দিয়ে উঠে আসে। রবীন্দ্রনাথের প্রথম কবিতা বা প্রথম ছন্দ যিনি লিখেছেন জল পড়ে পাতা নড়ে। এখন যদি জল না পড়ে তাহলে কি পাতা নড়বে না? আমি বৃক্ষরোপণের কথা বলছি। সুতরাং সর্বত্র আমাদের কিন্তু এই বৃষ্টির জলকে ধরে রেখে কাজ করা, ভূগর্ভস্থ জলকে অপচয় না করা বা একটা রুটিন মেনে রেশন মেনে কাজ করা এবং অপচয় আমরা নিজেরাই তৈরি করছি, কেউ করে দিচ্ছে না। আমরা আমাদেরকে দেখতে হবে অল্প জলে যেমন মানিয়ে নিতে পারি এবং এটা নিজের বাড়ি থেকে শুরু করতে হবে। কিছু পরিবেশ দিবসে শুধুমাত্র একটা দিন নয়, আমরা মনে করি বিশ্ব পরিবেশ দিবস ৩৬৫ দিনই বিশ্ব পরিবেশ দিবস। এই ভাবনাগুলো উদ্বুদ্ধ করবার জন্যই পরিবেশ দিবস পালিত হয়ে থাকে। এই দায়িত্বগুলো আকাশবাণী নিচ্ছে, এটা ভীষণ ভালো লাগার একটা বিষয়। এটা যদি না করা যায়, কারণ আমরা তো ছোটবেলা থেকেই পড়েছি যে পৃথিবীতে ৩ ভাগ জল ১ ভাগ স্থল। আমরা সেই ১ ভাগ স্থলেই আছি, কিন্তু ৩ ভাগ যে জল তার সবটুকু মানুষ্য ব্যবহারের যোগ্য নয়। আমরা জানি জলের কতগুলো ভাগ থাকে: কঠিন অবস্থা, তরল অবস্থা এবং বাষ্পীয় অবস্থা। কঠিন অবস্থাটা হিমালয়ের সেই বড় বড় বরফ জায়গায় হিমশৈলীতে আটকে আছে, সেগুলো তরল করা খুব মুশকিল, যদিও সেখান থেকে নদী তৈরি হয়েছে। আর যে সমুদ্র আছে, ৭ সমুদ্র রয়েছে, সেই সমুদ্রগুলো জল ১ ফোঁটাও মানুষ্য ব্যবহারের জন্য নয়। সাধারণ মানুষ যারা দীঘা পুরীতে গিয়েছেন, বঙ্গোপসাগর দেখেছেন, তারা দেখেছেন সমুদ্রের সৌন্দর্য, উপভোগ করেছেন সমুদ্রের সৌন্দর্য। তাদের মাথায় এসেছে যে দীঘার যে সমুদ্র তার ওপারে কি আছে। ওপারে যেটা রয়েছে সেটা আরেকটা সমুদ্র, ভারত মহাসাগর। দীঘা থেকে যদি আপনি ভারত মহাসাগরে যাওয়ার চেষ্টা করেন তাহলে একদিনে হবেই না, কারণ এই দূরত্বটা হচ্ছে প্রায় ১১,০০০ কিলোমিটার। কিন্তু এই ১ ফোঁটা জলও আপনি আমি কিন্তু ব্যবহার করতে পারবো না, সবটাই কিন্তু ব্যবহারের অযোগ্য জল রয়েছে। এইভাবে যদি আমরা না বুঝি, পর্যটকদেরও দায়িত্ব থাকে এই জল অপচয়ের ব্যাপারে। আমরা যথেচ্ছভাবে জল অপচয় করি বিভিন্ন হোটেল, হোমস্টে বা রিসর্টে গিয়ে, মনে করি পয়সা দিয়েছি। রাস্তার কল খোলা আছে, আমরা বন্ধ করতে পারি না। আমাদের দায়িত্ব হচ্ছে রাস্তার কলগুলোকে বন্ধ করা। পৌরসভাগুলো তো দায়িত্ব রয়েছে, কিন্তু আমাদের নাগরিক হিসাবে দায়িত্ব রয়েছে। যেই স্কুলটা যেখানে রয়েছে তার চারিপাশে যতগুলো রাস্তার কল আছে, সেই রাস্তার কলগুলো সার্ভে করা হয় না। সার্ভে করে দেখা দরকার যে কলগুলো খোলা আছে না বন্ধ আছে। এই দায়িত্বগুলোও কিন্তু পরিবেশ দিবসের দিন থেকে শুরু করা যায়। আসুন সবাই মিলে বৃষ্টির জলকে ধরে রেখে নিত্যদিনের কাজে লাগাই এবং প্রাণের অস্তিত্ব এই জলকে আমরা অপচয় রোধে সকলে মিলে সাহায্য করি।